আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের এসএসসি পরীক্ষা ২০২৫। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের এসএসসি পরীক্ষা ২০২৫-এর সম্পূর্ণ একটি রুটিন, ফিক্সড একটি রুটিন পাবলিশ হয়ে গিয়েছে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই পরীক্ষাটি আপনাদের কেমন হবে। এই পরীক্ষার ক্ষেত্রে যেহেতু এটা একটা বোর্ড পরীক্ষা, এটা একটা সার্টিফিকেট পরীক্ষা, আপনারা নিশ্চয়ই জানেন যে এই পরীক্ষার ফলশ্রুতিতে আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটাকে আপনাকে সারা জীবন বহন করতে হবে। এটা কিন্তু এমন কোনো পরীক্ষা, আপনারা হয়তো জেএসসি পরীক্ষা দিয়েছেন বা অন্য কোনো পরীক্ষা দিয়েছেন, হয়তো স্কুলে পরীক্ষা দিয়েছেন, ইট ডাজন্ট ম্যাটার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন কোনো জবের জন্য যাবেন, আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবেন, আপনার জীবনে সারা জীবন আপনাকে যে সার্টিফিকেটটা বহন করতে হবে, আপনি যে মানুষের সামনে যখন নিজেকে পরিচিত করবেন, তখন কিন্তু আপনাকে এই পরিচয় দিতে হবে যে আপনি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষাটা পাশ করেছেন, কোন বোর্ড থেকে আপনি এই মেট্রিক পরীক্ষাটা পাশ করেছেন। ঠিক আছে? এবং ২০২৫ সাল এর এসএসসি পরীক্ষা যদি আপনি মনে করেন যে ২০২৪ সালের মতো হবে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবতেছেন। কেন ভুল ভাবতেছেন বলেন তো? দেখুন, ২০২৪ সালে সেই সময় আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, সেই সময় কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই আপনারা জানলে অবাক হবেন, সেই বছরও ২ লক্ষেরও বেশি শিক্ষার্থীকে কিন্তু ফেল করা হয়েছে। আমি অ্যাটলিস্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি মিনিমাম ২ লক্ষ থেকে ৩ লক্ষ শিক্ষার্থী ফেল করেছে। ঠিক আছে? এবং এসএসসি পরীক্ষায় আপনি যদি একটা পরীক্ষা খারাপ করে ফেলেন, আপনার কিন্তু সামগ্রিকভাবে পুরো পরীক্ষাটাই ফেল আসবে। ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন যে এই যে ২০২৪ সালে কিন্তু তখন আওয়ামী সরকার ছিল। সেই সময় আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক ক্ষেত্রেই এই বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কিছু হয়েছে। অর্থাৎ অনেক স্টুডেন্টরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পরীক্ষা অনেকের প্রশ্ন পেয়ে গেছে। এই বছর এই ধরনের ঘটনা ঘটবে না। এই বছর বোর্ডে অনেক ক্ষেত্রেই আপনি যে ধরনের ল্যাক্স ছিল, সরকার হয়তো অনেককে জিপিএ 5 দিয়ে দিয়েছে একটু বেশি করে দেওয়ার জন্য, যাদের একটু ধরেন ৭৮ মার্ক ছিল যাদেরকে ৮০ দিয়ে দিয়েছে। কিন্তু এই বছর কিন্তু এই কেস হবে না। কেন বলুন তো? একটা সরকার পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? এবং তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু সমস্যা আমি নিজে অবজার্ভ করতেছি, সেটার ভিতরে একটা হচ্ছে রুটিন সংক্রান্ত একটা সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিলের ১০ তারিখ ২০২৫ সাল থেকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে অল্প সময়ের ভিতরে এই পরীক্ষাটা হয়ে যাচ্ছে। বেশ কিছু পরীক্ষার আগে আপনারা যদি খেয়াল করেন, দেখেন এখানে ইংলিশ পরীক্ষার আগে মাত্র একদিন করে গ্যাপ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনাদের জন্য ইংলিশে এ প্লাসটা মিস হয়ে যায়। আমি এই যে কিছুক্ষণ আগেও দেখলাম যে আমার অনেক শিক্ষার্থী যারা এখানে, যাদের এই যে রেজাল্ট পাবলিশ হয়েছে ২৪ সালে, তাদের অনেকেই তাদের এই ইংলিশে এ প্লাস মিস করেছে। ও পরীক্ষায় কিন্তু তারা অংশগ্রহণকারী, তাহলে এ প্লাসটা তাদের মিস হইলো কিভাবে? এত ভালো স্টুডেন্ট তাহলে মিস হচ্ছে কিভাবে? কারণ হচ্ছে ইংলিশ পরীক্ষায় আপনি যতই ভালো পরীক্ষা দেন না কেন, অনেক সময় এক্সামিনেটর যারা আছে, যারা পরীক্ষক আছেন, তারা আপনাকে মার্ক দিবে না। সো এই জন্য এই পরীক্ষাটার একটা ভালো প্রিপারেশন নেওয়া দরকার। আপনাকে সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা দিচ্ছেন না। তো এখানে দেখেন এই রুটিনের ভিতরে ওনারা মাত্র একদিন গ্যাপ দিয়ে রাখছে। এটা একটা বড় সমস্যা। এরপরে দেখেন, একইভাবে আমি বলেছি আপনাদেরকে যে এই যে বেশ কিছু পরীক্ষার আগে আইসিটি পরীক্ষা যারা আপনারা দিবেন, আইসিটি পরীক্ষার আগে কোনো গ্যাপ নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে রসায়ন পরীক্ষার আগে মাত্র একদিন গ্যাপ। ঠিক আছে? রসায়নে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এ প্লাস মিস করে থাকে। গণিত পরীক্ষার আগে যে গ্যাপ আছে ২ দিন গ্যাপ, এটা আমার মনে হয় যে সাফিসিয়েন্ট না। যদিও অনেকের জন্য যারা আপনারা ম্যাথ পারেন, কিন্তু নন সায়েন্স স্টুডেন্ট যারা আমি দেখেছি তারা অনেকে বি সি গ্রেডও পেয়েছে এই পরীক্ষাটাতে। অর্থাৎ গণিত পরীক্ষা তাদের স্বভাবতই খারাপ হয়ে যায়। অনেক স্টুডেন্ট আছে গণিত পারে না। তো ৩ দিন যদি গ্যাপ থাকতো, ৪ দিন গ্যাপ থাকলে এখানে কিন্তু একটা শিক্ষার্থী, যেহেতু পরীক্ষার সময় তার এমনিই প্রেশার থাকে, সে হয়তো ৩-৪ দিনে একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারতো। এখানে কিন্তু গ্যাপ যথেষ্ট কম আছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই বছর ২০২৪ সাল থেকে এই বছরের কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হবে। কারণ কি? দেখেন, সরকার পরিবর্তনের ফলে অনেক এই যে শিক্ষা বোর্ড যেগুলো আছে, আপনারা ঢাকা বোর্ডের নাম শুনেছেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, ঠিক আছে? ময়মনসিংহ শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ড, বিভিন্ন শিক্ষা বোর্ডের নাম আপনারা শুনেছেন। এই বোর্ডে কিন্তু একটা বড় রকমের রদবদল হয়েছে। যারা প্রশ্ন আগের বার করেছে, গত ৩-৪ বছর ধরে যারা প্রশ্ন করে আসতেছিল, একই টাইপের প্রশ্ন কিন্তু হচ্ছিল। ঠিক আছে? ওই টাইপের প্রশ্ন কিন্তু এই বছর আর হবে না। প্রশ্নপত্রের একটা কোয়ালিটিটিভ একটা পরিবর্তন হবে, কোয়ালিটির পরিবর্তন হবে। আপনি পরীক্ষার প্রশ্ন দেখে ভাববেন যে আরে এরকম তো প্রশ্ন আগে দেখি নাই, আগের বোর্ড কোয়েশনগুলো তো এরকম ছিল না। তো এইরকম কিছু অস্বাভাবিক পরিবর্তন হবে। শুধু তাই না,
এই পরীক্ষার ভিতর যে প্যাসেজগুলো আসবে ইংলিশের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, বা যে উদ্দীপকগুলো আসবে সৃজনশীল প্রশ্নের জন্য, সেক্ষেত্রেও আপনি একটা বড় পরিসরের পরিবর্তন দেখতে পাবেন। তাহলে রুটিন সংক্রান্ত একটা সমস্যা এখানে কিন্তু আমরা স্পষ্টভাবেই দেখতে পাইতেছি। এই রুটিনটার ভিতরে আরও বেশ কিছু সমস্যা আছে। দেখেন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা থিওরিটিক্যাল পরীক্ষা, তাই না, সমাজ আমরা যেটাকে বলি আর কি। তো এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটার আগ দিয়ে দেখেন একটা হিসাব বিজ্ঞান পরীক্ষা আছে, এবং এটা ব্যক্তিগত বলতে গেলে আপনি এখানে একদিন মাত্র গ্যাপ পাচ্ছেন। দেখেন, থিওরিটিক্যাল পরীক্ষাগুলোতে অনেক শিক্ষার্থীদের কিন্তু A+ মিস হয়ে যায়। কারণ কি বলেন তো? আপনি ফুল অ্যান্সার দিয়ে আসছেন, আপনি এক্স্যাক্ট কারেক্ট অ্যান্সার দিয়ে আসছেন, কিন্তু পরীক্ষক আপনাকে 4-এর জায়গায় কত দিয়ে দিবে? 2 দিয়ে দিবে, সর্বোচ্চ 2 দিবে, 2-এর বেশি সে দিবে না হয়তো। তাহলে এইখানে কিন্তু আপনার প্লাস মিস হওয়ার একটা বড় রকমের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো এই রেজাল্ট এভাবে আপনাদের খারাপ হইতে পারে। আরেকটা বড় সমস্যা দেখেন, এই যে রমজান মাস, অনেকে বলে থাকে যে রমজান মাসে পরীক্ষা হয়ে গেলে, হ্যাঁ, রমজান মাসে পরীক্ষা হলে সমস্যা হতো, কিন্তু সমস্যাটা হচ্ছে রমজান মাসে কি আপনি রোজা রাখবেন না পড়াশোনা করবেন? খুবই ইম্পর্টেন্ট কথা। আমরা নিজেরাই আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমরা যারা রোজা রাখি, রোজা রাখার পরে কিন্তু একটা দীর্ঘ সময় জুড়ে পড়াশোনা করার সম্ভব হয়ে ওঠে না। আপনি হয়তো রোজা রাখতেছেন, কিন্তু আপনি কি পড়াশোনাটা করতে পারবেন ওইভাবে? একটা স্বাভাবিক মানুষ কিন্তু ওইভাবে পড়াশোনার পিছনে যে শ্রম দেওয়া প্রয়োজন, সেটা কিন্তু সে দিতে পারবে না। তো এই যে দেখেন, রমজান পড়বে, রমজানের পর দুইটা সপ্তাহ পরে কিন্তু পরীক্ষাটা হতে পারতো। এটা জাস্ট রমজানের ঈদের পরপরই কিন্তু এই পরীক্ষাটি হয়ে যাচ্ছে। সো এটা এক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেকের কিছু সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে এই পরীক্ষাটার জন্য একটা যথাযথ প্রিপারেশন আপনাকে নিতে হবে। এর পাশাপাশি দেখেন, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে 2024-এর একটা প্রভাব। 2024 শেষ হলো, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক শিক্ষার্থী, এই মুহূর্তেও অনেক শিক্ষার্থী হাসপাতালে আছে। এবং শুধু তাই না, এই যে 2024 সালের যে 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 একটার পর একটা যে ঘটনাগুলো ঘটতেছে সেই সময় থেকে, এটার কিন্তু একটা প্রভাব শিক্ষার্থীদের মনের উপর রয়েছে। তারা কিন্তু এখনো, এই যে এখন 2025 সালে বসে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু ওই ইটা থেকে বের হইতে পারি নাই এখনো, যে আমি এখনো 2024 সালে নাই। কারণ একটা বছর, খুবই কঠোর একটা বছর আমাদের সবার উপর দিয়ে গিয়েছে। এই সময় হয়তো অনেক শিক্ষার্থীদের ভালো প্রিপারেশন নাই। যেহেতু তাদের প্রিপারেশন নাই, তারা পরীক্ষার হলে যে কি করবে আপনি বলেন তো? এই অল্প সময়ের ভিতরে, এখন আপনাদের হাতে যে 3 মাস সময় রয়েছে, আপনাদের উচিত হচ্ছে এই সময়ের ভিতরে সর্বোচ্চ একটা প্রিপারেশন নিয়ে ফেলা। যেহেতু এমন একটা পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন, যে পরীক্ষায় আপনি কিন্তু সেকেন্ড টাইম হয়তো 99% স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে এই বোর্ড পরীক্ষাটা, এই সার্টিফিকেট পরীক্ষাটা, যেটার মাধ্যমে আপনি আপনার এমন একটা সার্টিফিকেট অর্জন করবেন, যে সার্টিফিকেটটা কিন্তু অন্য কোনোভাবে আপনি আর পরিবর্তন করতে পারবেন না। একবার আপনি এই যে গণিতে A+ মিস করে ফেলছেন, শেষ। আপনি আর জীবনে এটাকে আর রিট্রিভ করতে পারবেন, তুলতে পারবেন না আর। ঠিক আছে? তো এই জন্য সর্বাত্মক একটা প্রিপারেশন নিন। আরেকটা কথা বলবো, যেটা বোর্ড পরিবর্তনের কারণে প্রশ্নপত্রের মানে আপনি হিউজ পরিমাণ পরিবর্তন দেখবেন। আমি যেটা দেখেছি যে এরকম পরিবর্তনের কারণে যেটা হয়, সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারে না যে আগামী বছর প্রশ্নটা কীরকম হবে এক্স্যাক্টলি। ঠিক আছে? তো আমরা এখানে আপনাদেরকে সামগ্রিকভাবে একটা নির্দেশনা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সবার আগে একটা কথা বলবো যে অনেক জায়গায় আপনারা দেখতেছেন যে 2025 সালের শিক্ষার্থীর জন্য অনেক বড় সুখবর। আমার কাছে আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই পরীক্ষাটি আপনাদের জন্য খুবই কঠিন হবে, এবং অধিকাংশ শিক্ষার্থী, আমি বলেছি বিগত বছর আপনারা নিশ্চয়ই জানেন, সে আওয়ামী লীগে আমরা যেখানে 3 লক্ষ স্টুডেন্টের বেশি ফেল করেছে, এই বছর আপনার 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী ফেল করবে। ঠিক আছে? এবং শুধু তাই না, অনেক শিক্ষার্থীর, প্রচুর পরিমাণ শিক্ষার্থী যাদের আপনাদের A+ পাওয়ার কথা, আপনি দেখেন এই যে পরীক্ষার ভিতরে যে গ্যাপগুলোর, যে পরীক্ষার যে 1 মাস সময়ের ভিতরে যে খুবই দ্রুত পরিসরে যে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে এই গ্যাপগুলো সঠিকভাবে দেওয়া হয়নি। আমি বলে দিলাম যে এক্ষেত্রেও আপনারা অনেক বেশি ডিসক্রিমিনেশনের শিকার হবেন, পরীক্ষা আপনাদের অনেকের খারাপ হয়ে যাবে। সবার আগে এখন বলে রাখতেছি যে পরীক্ষা ভালো করতে হলে আপনারা কি করতে পারবেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন, আপনাদের এখানে ভর্তি হয়ে কোর্স করছেন যারা, তারা আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেক দিন ক্লাস করাচ্ছি আপনাদেরকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে এই যে বিষয়টা, এই যে ধরেন এসএসসি পরীক্ষায় আপনাদের পরীক্ষা খারাপ হয়, কেন হয়? নিজের কাছে একটু প্রশ্নটা করুন। কারণ আপনারা অ্যাওয়্যার না, আপনারা সচেতন না। আপনারা নিজে হয়তো, এই যে সমস্যা, অনেকে আপনাদের এই কথা বলেছেন যে ভাই আমি তো পড়তে চাচ্ছি, পড়তে পারছি না কেন? এটা হচ্ছে আপনার চিন্তাধারার সমস্যার কারণে। আপনি বুঝতে পারতেছেন না ভাই, এটা আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এখন।
একবার যদি আপনি পরীক্ষাটা খারাপ করে ফেলেন, আপনার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করবেন না, আমি এখানে হাজার হাজার এরকম স্টুডেন্ট পেয়েছি, হাজার হাজার, যারা আমার সাথে যোগাযোগ করেছে, বলেছে যে ভাই আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, জিপিএ হচ্ছে 4.5, ঠিক আছে, এসএসসি পরীক্ষায় এক শেষ। ও তো আর ওর কীভাবে আপনি এই যে একবার যদি জিপিএটা একবার খারাপ হয়ে যায় একটা শিক্ষার্থীর, পরে সে যথেষ্ট চেষ্টা করেও, যথেষ্ট কষ্ট করেও কিন্তু আর এগুতে পারে না। যদিও বোর্ড থেকে কিন্তু ভালো নাম্বার দেওয়া হয়েছিল গত বছর, এবছর কিন্তু ওরকম ভালোভাবে মার্ক করা হবে না, সরকার পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো তাহলে দেখেন কি পরিমাণ ট্র্যাজেডি, কি পরিমাণ দুর্দশার ভিতরে তারা পড়ছে, খুবই খারাপ অবস্থা। এই মেডিকেল ভর্তি পরীক্ষায় সে আর টিকতেই পারবে না জীবনেও, কারণ এসএসসি পরীক্ষায় একটা খারাপ রেজাল্ট করে ফেলছিল, এখানকার কারণে নাম্বার কমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। এই যে শিক্ষার্থীদের উপরে যে এই যে দুর্দশাগুলো নেমে আসে, সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি ফোকাস করছেন না। আপনার এখন উচিত হচ্ছে একাগ্রচিত্তভাবে লেগে থাকা। আমার এখানে কোর্সে যারা ভর্তি হয়েছেন, আমি আপনাদেরকে বলেছি যে এইভাবে কিভাবে আপনারা এই ফোকাসটা ধরে রাখবেন। আপনাকে দীর্ঘ সময় জুড়ে বইয়ের সাথে লেগে থাকতে হবে। কিভাবে লেগে থাকবেন? আমার প্রোগ্রামে যারা এসেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আপনাদেরকে ট্রেন করেছি। আমার এখান থেকে অনেক শিক্ষার্থীরা অনেক বড় সাফল্য অর্জন করেছে, শুধুমাত্র যারা আমার কথা শুনেছে। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা কথা আমার এখানে ভর্তি হওয়ার পরেও আমার কথা শোনেন নাই, এবং না শোনার কারণে যেটা হয়েছে, আপনাদের পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে। আমার এখান থেকে অজস্র শুনাই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা চান্স পেয়েছে, এসএসসি পরীক্ষায় যারা গোল্ডেন জিপিএ পেয়েছে, সবার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যা বলেছি। কারণ আমি নিজে, আপনারা নিশ্চয়ই জানেন, ঢাকা বোর্ডে আমি 5ম মেধাস্থান অর্জন করেছিলাম। এই বোর্ড পরীক্ষাতে, যে পরীক্ষাটায় আপনারা 2025 সালে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেই রকম একটি বোর্ড পরীক্ষাতে আমি এরকম ভালো করেছি। এটার রিজন হচ্ছে আমি জানি যে এই পরীক্ষাটা অত্যন্ত কঠিন, এবং সেটার জন্য আমার খুব কঠোর একটা প্রিপারেশন ছিল। আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি সমস্ত জিনিস আপনাদের, যারা আমরা এখানে ভর্তি হয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন। আমি আপনাদেরকে ট্রেন করছি, এবং আপনাদেরকে একটা কথা বলবো যে একটা বড় জিনিস অর্জন করতে হলে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু কষ্ট স্বীকার করতে হবে। এই সময়টায় সেই কষ্টটা করে ফেলুন, কারণ একবার পরীক্ষার এই চোখের পলকে কিন্তু 10ই এপ্রিল এসে পড়তেছে, এবং আপনারা একবার যদি